হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার আর এখন সকাল 9টা বাজে। আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে চট করে স্নান সেরেই না চলে এসেছি ঠাকুর ঘরে। আগে এই যে ফুল তুলতে চলে এসেছি, ফুলটা তুলে পুজো করে নেবো। তারপর পুজো সেরেই না প্রথমে যাব রঞ্জনাদির ওখানে নাচের রিহার্সালটা দেবো। তারপর যাব ফোনের দোকানে। আমার ফোনটা না ভীষণ ডিস্টার্ব করছে আজকে, জানো তো পুরো ভিডিও এডিটও করতে পারিনি, এত হ্যাং করছে। আর কখন যে ভিডিও দিতে পারবো তাও জানি না, অর্ধেকটা হয়ে না ওই অবস্থায় পড়ে আছে জানো তো। ফোনের দোকানে গিয়ে আগে ফোন ঠিক করতে হবে, তারপর বাড়িতে এসে বাদবাকি এডিটিং কমপ্লিট করে তারপর আমি ভিডিও পোস্ট করতে পারবো। আমাদের তো বিকেলেই নাচের ক্লাস থাকে, দেখেছো তো বিকেলেই যাই। কিন্তু আজ না রঞ্জনাদির অনেকগুলো গ্রুপের নাচ আছে, আর প্লাস রঞ্জনাদির নিজেরও নাচ প্র্যাকটিস আছে। তাই জন্য রঞ্জনাদি বলেছে আজকে সকালে চলে আসিস, একদিনে তো কামাই দেওয়ার উপায় নেই, কারণ সামনে সোমবারই তো প্রোগ্রাম, আর দিন কোথায় বলো। আর এদিকে দেখো সকাল 9টা বাজে কিন্তু মনে হচ্ছে না, এত রোদ্দুর আর এত গরম, বীভৎস গরম দিচ্ছে জানো তো। আর তেমনি ঘাম হচ্ছে, তাই জন্যই তো তাড়াতাড়ি করে আগে পুজোটা করে তারপর বেরোচ্ছি। কারণ বেলাতে এসে জানো তো পুজো করতে ভীষণ কষ্ট হবে, তখন সামনেটা একদম খা খা করে রোদ্দুর। যদি আর 2-3 দিন এক্সট্রা থাকতো না রিহার্সাল করার, যে এখনও 5-6 দিন বাকি আছে প্রোগ্রামের, তাহলে জানো তো আমি অন্তত এই রোদ্দুরে বেরোতাম না, আর এই সকালের দিকে রিহার্সালটা না রাখতাম না। কিন্তু এটা তো গ্রুপের ব্যাপার, সকলেরই সুবিধা অসুবিধা আছে, তেমনি রঞ্জনাদিরও সুবিধা অসুবিধা আছে। তো রঞ্জনাদি আমাদেরটা যেরকম বোঝে, তো ওনারটাও তো আমাদের বুঝতে হয়, তাই না? আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো তুলসী বেদিতেও পুজো করা হয়ে গেছে। এবার ঘরে গিয়ে না সামান্য কিছু মুখে দিয়ে চটপট রেডি হয়ে বেরোবো, কারণ অলরেডি 9:30টার উপরে বাজে, আর 10টা থেকে নাচের রিহার্সাল। আর তারপর ওখান থেকে আমাকে আবার ফোনের দোকানেও যেতে হবে, যেটা আমার খুব জরুরি। আর তাছাড়া কি বলো তো, লেট দেখবে আমাদের সকলেরই হয়, হয় না কি 5-10 মিনিট এদিক ওদিক হয়ে যায়, কিন্তু একটা লিমিটে লেট করা উচিত। অতিরিক্ত লেট না কখনোই ঠিক নয়, তাহলে তো সকলেই লেট করতে থাকবে না একজনকে দেখে। আর তাছাড়া সময়ের দাম আর কথার দাম দুটোই থাকতে হয়। আর এদিকে আমি ঠাকুর ঘর থেকে গিয়ে চটপট একটু দুধ মুড়ি মুখে দিয়ে নিয়েছি, নিয়ে এখন হন হন করে যাচ্ছি। আর বাইরেটা রোদ দেখেছো, এখন 9:45 বাজে, কে বলবে বলো। তবে একটা জিনিস আমার এখানে খুব সুবিধা, একদম বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড সব কিছুই তো এক জায়গায় কাছে। আমি না এসেই চট করে বাস অটো টোটো কিছু না কিছু পেয়েই যাই। যদিও টোটোর জন্য অপেক্ষা করি, বাসে চট করে উঠতে চাই না, কারণ এই টোটোতে না বসে যে চারিদিক দিয়ে হাওয়া আসে না, ওটা ভীষণ আরামের। আর আমি টোটো পেলে জানো তো অটোতেও উঠতে চাই না, আমার টোটোতে যাতায়াত করতে এত ভাল লাগে। আর এদিকে দেখো আমি রঞ্জনাদির বাড়িতে পৌঁছেও গেছি। আর আমি আসার আগে জানো তো আজকে তাপসী আর শুভ্রা দুইজনেই চলে এসেছে। चारुनीलवास हृदय प्रणय कुसुमराश विनः चारुनीलवास हृदय प्रणय कुसुमराश हरिणनेत्र विमलहास हरि। আমাদের ডান্স রিহার্সাল কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো রঞ্জনাদি আমাদের জন্য কত ব্যবস্থা করেছে, পেঁয়াজি আনিয়েছে, সিঙ্গারা আনিয়েছে। তবে জানো তো এই প্রথম আমি মিষ্টি সিঙ্গারা খেলাম, এর আগে শুনেছি আমি মিষ্টি সিঙ্গারা পাওয়া যায়, কিন্তু কখনো খাইনি। আমার না বেশ লাগলো যেন খেতে। ঠিক আছে, পেট্রোল পাম্পের ওখান থেকে সীমা ওখানে চিৎকার করছে, এই আয় আয় আয়। আরেকটা বন্ধুর সাথে দেখা যাচ্ছে, ও অ্যারোবিক যাচ্ছিল। এই তারপর সে আর পাশে যে মলায় শুভ্রা, তোকে মনে হচ্ছে তার থেকে রোগা হয়েছিস নাকি ইচ্ছে করে? খুব রোগা হয়েছে, ওই যে কৃষ্ণ থাকবে বলে। আর কৃষ্ণের আমাদের ডান্স রিহার্সাল, খাওয়া দাওয়া, মস্তি সব কিছু কমপ্লিট করে এবার যে যার বাড়ির পথে। তবে আমি বাড়ি যাব না, প্রথমে আগে ফোনটাকে ঠিক করব, তারপর বাড়ি যাব।
আর এদিকে তাপসী দেখো নিজেকে কি সুন্দর একটা কাপড়ের টুকরো দিয়ে নিজেকে প্যাক করেছে। এটা নাকি ফ্লিপকার্টে পাওয়া যায়, কি নাম যেন ও বলল, আমার ঠিক মনে নেই। দেখি মেয়েকে বলবো আমার জন্য না এরকম একটা কিছু অর্ডার দিয়ে দিতে। আমার তো রোদ্দুরে একটু কষ্ট হয়, আমার না খুব সুবিধা হবে এই জিনিসটা পেলে। আর নামটা আমি তাপসীর কাছ থেকে দেখি জিজ্ঞেস করে নেব। বেশ ভাল লাগলো জানো তো আমার। আর পুরো কাপড়টা না কটনের। আর এদিকে দেখো আমি তাপসীর স্কুটি করে প্রথমে গেলাম ফোনের দোকানে, ফোনটাকে ঠিক করলাম। তারপর না বাড়ি ফেরার পথে হাটের ওখানে জানো তো নামলাম। এই হাটে দেখছি কি এই বুড়ি মাটা না এরকম চুড়ি নিয়ে বসে আছে। আর হঠাৎ না আমার ওই সাদা চুড়ির দিকে নজর পড়লো। আমি না অনেক দিন ধরে এরকম কাচের সাদা চুড়ি খুঁজছিলাম। কেন বলো তো, আমরা তো লাল সাদা অনেক সময় শাড়ি পরি প্রোগ্রামে, আর তার সাথে না এরকম লাল সাদা চুড়ি না বেশ ভাল লাগবে। আর এমনিতেও আমি চুড়ি ভীষণ পছন্দ করি। তবে টোটোতে করে তো বাড়ি ফিরছিলাম, টোটোটাকে না দাঁড় করিয়ে রেখে তারপর আমি চুড়ি কিনছিলাম। তাই জন্য জানো তো তাড়াহুড়োতে আমার না ওই লাল চুড়িটা নেওয়া হলো না। আমার লাল চুড়ি আছে, তবে এরকম ঝলঝলে কাচের লাল চুড়ি নেই জানো তো। हो जाएगा हो जाएगा हाँ हो जाएगा ठीक बाहर ले निकल लेंगे घर जाके निकल लेंगे। বুড়িমাটার দোকানটা যেমন তেমন হলেও জানো তো চুড়িগুলো না বেশ ভালো, মোটা মোটা কাচের চুড়ি। 1 ডজন চুড়ির দাম নিল 25 টাকা। আর এনার কাছ থেকে কী দাম কমাবো বলো, ঠিকই আছে। বাইরে যা গরম না, বাপরে বাপ, বিভৎস গরম বিভৎস গরম। বৃষ্টির একটু ভীষণ দরকার, কী জানি বৃষ্টি হবে নাকি, পুরো ঘাম দিচ্ছে আর মারাত্মক গরম। কিন্তু কিছু করার নেই, কাজ ছিল, যেতে তো বাইরে হবেই। নইলে তো সবসময় চেষ্টা করি রোদ্দুরে অন্তত যেন না বেরোতে হয় খুব একটা। কিন্তু যে এক একদিন এমন এক একটা কাজ পড়ে যায় না যে বেরোতেই হয়। এখন একটু আগে শরবত বানাবো, শরবত বানিয়ে তারপর দেখি ভিডিওটা এডিট করব। অর্ধেক এডিট হয়ে পড়ে আছে জানো তো, ভিডিও পোস্ট করতেই পারি না। আর এখন কত বেলা হয়ে গেল, আমার ঠোঁট মুখ না শুকাতে শুরু করেছে, কথা বলতে পারছি না, এত শুকিয়ে যাচ্ছে। এমনিতেই আমার একটু ওই বুক শুকিয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায় টানের সময়, আর তার মধ্যে এতটা রোদ্দুর থেকে এলাম না। তবে এখনই সঙ্গে সঙ্গে খাবো না, একটু বানিয়ে নিয়ে বসি, এডিট করতে করতে খাবো। এখানে দেখছো না আমি 1 গ্লাস শরবত বানাচ্ছি। আমি জানো তো এরকম 3-4 গ্লাস শরবত খেয়েছিলাম, তারপর আমার শরীরটা একটু জুড়িয়েছিল। এত গরম লাগছিল আমার এই মুহূর্তটাতে। দুপুরের পর এখন সন্ধ্যে 7টা বাজে। আমি দুপুরে জানো তো আর কোনো ভিডিও করতে পারিনি, আমার এত মাথা ব্যথা করছিল রোদ থেকে এসে। আমার সকল রান্না দেখো এখন কমপ্লিট হয়ে গেছে। এবারে না আমি লালুদের জন্য ভাত বসাচ্ছি। তবে জানো তো এই কুকুরগুলোর মধ্যে না একটা কুকুর না মনে হয় আর বাঁচবে না, সেটা হলো টিউমার। ওর তো আগেই টিউমার বাস্ট হয়ে গেছিলো, আর এখন না মাথায় এত বড় ঘা হয়েছে। দেখলেই তো আমি লালুদের জন্য ভাত বসালাম। আর দুপুরবেলা কি রান্না করেছি না করেছি তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি, কারণ দুপুরবেলা আমি কিছু রান্নাই করিনি। ওই যে দেখলে গরম থেকে এলাম না, তারপরে না আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। আমি না একদম রোদ সহ্য করতে পারছি। আর তোমাদের সঙ্গে এই বিকেলবেলা রান্নাগুলো শেয়ার করতে কেন পারলাম না বলো তো, একজন এসেছিলেন, অনেকটা দূর থেকে এসেছিলেন। এবার ওনার সাথে কথা বলতে হচ্ছিল। এবার ওনার সঙ্গে কথা বলবো না রান্না করব, এদিকে যদি রান্নাটা ফেলে রাখি তাহলে এদিকে আমার অনেকটা রাত হয়ে যাবে। তাই জন্যে আমি আর রান্না শেয়ার করতে পারিনি। তবে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। খুব কম পরিমাণে করেছি, এই রাত করে আর কি করব বলো। ওই তো দেখলে লালুদের জন্য ভাত করেছি, আর দেখো দেখাচ্ছি কী রান্না করেছি। প্রথমে যেটা এই দেখো, এখানে পাবদা মাছের ঝাল করে রেখেছি। এখানে না 4টে পাবদা মাছ আছে, বোধহয় একটা নিচে পড়ে গেছে। কড়াইতেই রেখেছি, এর মধ্যে থেকে গরম করে দেবো। আর দেখো এইখানে আলু বরবটি ভাজা, খুব গরম জানো তো, এক্ষুনি রান্না করলাম তো। এখানে ভাত, সবই খুব গরম। আর এই যে ডাল সিদ্ধ করে রেখেছি, খাওয়ার সময় ডালটা একটু গরম করব, আর সাথে পেঁয়াজ কুচি, কাঁচা তেল দিয়ে দেবো বরকে, কাঁচা লঙ্কা থাকবে। আর এই দেখো এটাকে না বানালাম আমি, প্রথমে এটা বানালাম তারপর রান্নাটা করলাম। আমি তো সবসময় ওই রসমালাই বানাই, তবে আজকে না রসমালাই বানাইনি। দুধটাকে প্রথমে একটু ছানা করে নিলাম, ছানা করে তার মধ্যে রসগোল্লা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর নামানোটাকে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়েছি। খুব সুন্দর হয়েছে জানো তো, খেতে অন্যরকম লাগছে। কালকে বুড়ি দিয়ে এসেছিলো তো, অনেকগুলো রসগোল্লা নিয়ে এসেছে, তো সেগুলোরই ওটা বানিয়ে নিলাম।
আর এখন বেশ খানিকটা রাত হয়ে গেছে, রাত 9টা বাজে। বর দেখো লালুদেরকে খেতে দিচ্ছে। আর আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সময় হাসি খুশি থাকবে। আর হ্যাঁ, এই গরমে খুব বেশি বেশি করে জল খাবে, রোদে কম বেরোবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।